দেখুন, শ্রী শ্রী রাম ঠাকুর, আমরা এখানে যতজন উপস্থিত হয়েছি সকলে আমরা ঠাকুরের আশ্রিত। এবং আজকে এখানে বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুরের সেবা মন্দিরে, যেখানে 50 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন রকম এখানে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। এবং এখানে আমাদের আমাদের মহন্ত মহারাজ যে এখানে আছেন, গতকাল এসছেন এবং ওনার হাত দিয়ে শুরুয়াত হয়েছে এটা। এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, এইটা বোধহয় প্রথম যে ঠাকুরের এই বনমালীপুর আশ্রমের 50 বছর পূর্তি উপলক্ষে প্রথমবার যে সারা রাজ্যের ঠাকুরের আশ্রিত বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আমাদের ভক্তবৃন্দরা আছেন, এখানে স্বপন বাবুদের আমন্ত্রণ। এটা বিশেষ করে এই বনমালীপুর কমিটির স্বপন কুমার বণিক মহাশয় থেকে শুরু করে সমস্ত কার্যকর্তার যে একটা উদ্যোগ নিয়েছে, এটা আমাদের কাছে একটা নতুনত্ব। এবং নতুনত্ব বলতে এতটুকু যে একটা সবাই সব এক জায়গাতে আমরা অ্যাসেম্বলি যখন যাই, প্রত্যেকটা আশ্রমে প্রত্যেকটা অনুষ্ঠান যে একসঙ্গে এখানে একত্রিত করা, এটা কিন্তু একটা অন্যতম লক্ষণ। এটাতে আজকে যদিও স্বপনবাবু বলছিলেন যে আমাদের 5000-এর মতো, আমাদের বিভিন্ন 7000-এর লোক হয়ে গেছে, বিভিন্ন মানে ইয়ে থেকে আমাদের ডিস্ট্রিক্ট থেকে আসবে 5000। বাট একটু আগে জানতে পারলাম উনি বলছেন যে 5000 ক্রস করে এখানে প্রায় আরও 3000 7000 ক্রস করে 8000-এ গিয়ে পৌঁছবে। তো এটা স্বাভাবিকভাবেই এটার যে একটা উন্মাদনা, ঠাকুরের প্রতি যে শ্রদ্ধা, বা এটা সকল একটা একত্রিত মনোভাব নিয়ে যে আশ্রমের পরিবেশ বা আমাদের এই গুরুদেবের যে ক্রিয়াকর্মগুলো একসঙ্গে করার যে প্রেরণা, এটা কিন্তু আজকের দিনে প্রমাণিত। এবং এটা স্বাভাবিক শুরু করেছে বনমালীপুর আশ্রম। আমার মনে হয় এটা অন্যান্য সময়ে আমাদের অন্যান্য ডিস্ট্রিক্টে বিভিন্ন আশ্রমগুলো এই ধরনের উদ্যোগ নিয়ে সেখানে প্রত্যেকটার মধ্যে এটা করা হচ্ছে আমাদের পরবর্তী লক্ষ্য। আমি এখানে সমস্ত আগত ভক্তবৃন্দ থেকে শুরু করে সকলকে আমার অত্যধিক শ্রদ্ধার প্রণাম আমি জানাই, যাতে এটা সুন্দর বাতে আমাদের মধ্যে আগামী দিনে এটা প্রয়াস থাকে।